পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব করেছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছে বিএনপি। ধানের শীষ প্রতীক ব্যালটের মাঝামাঝি রাখা হয়েছে অভিযোগ করে দলটি বলছে এটা পরিকল্পিত, যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে। ভুয়া এনআইডি কার্ড বানিয়ে একটি দল জাল ভোটের চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছে বিএনপি। এক সংবাদ সম্মেলনে এসব বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। ইমরুল হাসানের রিপোর্ট। গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাহরাইন ও ওমানে জামায়াত নেতাদের তত্ত্বাবধানে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া হচ্ছে জানিয়ে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান। পোস্টাল ব্যালটে বিএনপির প্রতীক মাঝে রাখা উদ্দেশ্যমূলক, নতুন করে পোস্টাল ব্যালট ছাপানোর দাবি করেন তিনি। 5টা কলাম না হয়ে যদি 4টা কলাম হতো কিংবা 6টা কলাম হতো, যদি এটা 14টা লাইন না হয়ে 13টা লাইন হতো বা 15টা লাইন হতো, তাহলে ঠিক এখন যেভাবে আছে সেভাবে হতো না। কিন্তু এক্স্যাক্টলি 5টা কলাম এবং 14টা লাইন করে 3টি বিশেষ রাজনৈতিক দলকে প্রথম লাইনে দেওয়ার উদ্দেশ্যটা কি? এটা এমনি এমনি হয় নাই। আমরা মনে করি যারাই এর পেছনে থাকুক, যারাই এই ঘটনার জন্য দায়ী থাকুক, আমরা তাদের বলেছি যে আপনারা তাদের ব্যাপারে খোঁজ খবর নেন। আমরা তাদেরকে বলেছি যে আপনারা দেশের ভেতরে এখনও বিলি হয় নাই এবং যথেষ্ট সময় আছে হাতে, ব্যালট পেপার পুনরায় ছাপানোর বহু দৃষ্টান্ত আছে আমাদের দেশে। সাধারণ ভোটারদের একটি দল নানাভাবে প্রলুব্ধ করছে বলে অভিযোগ করেন নজরুল ইসলাম খান। বিশেষ করে দরিদ্র ভোটার যারা, বিশেষ করে একটু কম শিক্ষিত ভোটার যারা, তাদের বাড়ি বাড়ি গিয়ে এনআইডি কার্ডের ফটোকপি, ফোন নাম্বার এবং বিকাশ নাম্বার সংগ্রহ করছে। আমরা বহু নির্বাচনে অংশ নিয়েছি, কিন্তু কখনো এটা আমরা দেখি নাই। আমরা আশঙ্কা করছি যে তারা ভুয়া এনআইডি বানিয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করতে পারে এবং বিকাশ নাম্বার যে নিয়েছে তার মাধ্যমে তারা তাদেরকে অর্থ দিয়ে প্রলুব্ধ করতে পারে তাদের পক্ষে ভোট দেওয়ার জন্য। তিনি বলেন, কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরাঞ্চল সফর স্থগিত করলেও অন্যান্য দলের প্রধানরা আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালাচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।